প্রথম কবিতাটি লিখেছিলাম যখন নন্দীগ্রামে প্রথমবার লক্ষণ শেঠের দল ঢুকে পড়েছিল এবং হত্যাকাণ্ড চালিয়েছিল। তারপর এই কবিতাটির নাম তুমি আর তোমার ক্যাডার। দলে দলে মোটর বাইকে ঢুকে পড়ে, কারা ঢুকে পড়ে ভোরবেলা, কারা ঢুকে পড়ে জানা যায় না, কিন্তু তারই পরে এ গ্রামে ও গ্রামে ঘরে ঘরে অবাধে কৃষক রক্ত ঝরে, জাগ্রত কৃষক রক্ত ঝরে। অস্ত্র প্রয়োগের অধিকারী তুমি আর তোমার ক্যাডার। আমরা শুধু খুন হতে পারি, মুখ বুঝে খুন হতে পারি, এই আমাদের অধিকার, এই একমাত্র অধিকার। এই কবিতাটির নাম হচ্ছে শাসকের প্রতি। এটি সরাসরি বুদ্ধদেব বাবুকে নিয়েই লেখা। আপনি যা বলবেন আমি ঠিক তাই করব, তাই খাবো, তাই করবো, তাই গায়ে মুখে বেড়াতে বেরোবো। আমার নিজের জমি ছেড়ে দিয়ে চলে যাব কথাটি না বলে। বলবেন গলায় দড়ি দিয়ে ঝুলে থাকো সারা রাত, তাই থাকবো। পরদিন যখন বলবেন এবার নেমে এসো, তখন কিন্তু লোক লাগবে আমাকে নামাতে, একা একা নামতে পারবো না। ওটুকু পারিনি বলে অপরাধ নেবেন না যেন। আমি শেষ যে কবিতাটি পড়বো সেই কবিতাটি এই মুহূর্তে লেখা নয়, এটি লেখা হয়েছিল গুজরাটে নরেন্দ্র মোদীর সেই গণহত্যার সময়। আজকে বাংলাতেও নরেন্দ্র মোদী রয়েছেন, কিন্তু তিনি শিল্প সাহিত্যের সঙ্গে জড়িত, নরেন্দ্র মোদী শিল্প সাহিত্যের সঙ্গে জড়িত ছিলেন না। এই কবিতাটি সেই সময় লেখা, কিন্তু আজও মনে হয় প্রয়োজনীয়। আমার সমস্ত বাক্য আগুনে নিক্ষেপ করার শিশু, আমার সমস্ত ধ্বনি জয়ধ্বনি মারণাস্ত্র গুণ, আমার সমস্ত ছন্দ হত্যায় ওঠানো তলোয়ার, আমার সমস্ত কাব্য তলোয়ার শীর্ষে গাঁথা ভ্রূণ, আমার সমস্ত প্রেম কিছু নয়, কিছু নয় আর ছেলের চোখের সামনে তার জননীর বলাৎকার। এখনো এখনো যদি ঘরে বসে নিজেকে বাঁচাই, যদি বাধা নাই দিই, তত্ত্ব করি কি হলো কার দোষে, যদি না আটকাই আজও, না যদি ঝাঁপিয়ে পড়তে পারি, আমার সমস্ত শিল্প আজ থেকে গণহত্যাকারী।